মাগরিবের 3 রাকাত নামাজ দিয়ে এখন নামাজ শুরু হবে। এই নামাজ শুরুর আগ দিয়ে আমার প্রিন্সিপাল ভাই এসে বসলো, বুঝতে পারছি আপনাদের কাছে একটু রুমাল যাবে, চাদর যাবে। আল্লাহর কোরআনকে মহব্বত করে যিনি যা পারেন এই নবীর এতিম মাদ্রাসায় দান করবেন। কেউ যদি বলে হুজুর রুমাল চাদরে আমরা 500,000 দিব না, আপনার কাছে টেজে গিয়ে দিব, 10 মিনিট টাইম দিলাম আপনাদেরকে, 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে আমি আবার বাকি আলোচনার দিকে ফিরে যাবো। আসেন আল্লাহর কোন বাড়ায় মাদ্রাসার তাল বেলেন, তোমরা কি নিয়ে ঢুকবে? ব্যাগ না চাদর? ঢোকো এই চাদর, এই যে হলুদ চাদর না ঢুকবে, ঢোকো হলুদ চাদর না ঢোকেন। যিনি যা পারবেন বিশ্বাস করবেন আমার জীবনের শেষ দান হতে পারে। খরচ মাদ্রাসা বহন করে। মাদ্রাসার যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো কি সরকার করে দিছে? মাদ্রাসার অর্থায়নে করা হয়েছে। এই জন্যে দানের কথা শুনে লাভ দেওয়াটা হয় না। মাদ্রাসার কিন্তু খাত থাকে, যে খাতে সরকার টাকা দেয় না, আপনাদের টাকা দিয়ে সেই খাতগুলো পূরণ করা হয়। আল্লাহর একজন বান্দা 200 টাকা, আরেকজন কিছু টাকা এখানে দান করে গেছে। আল্লাহ যে নিয়তে দান করলো আল্লাহ দানকে কবুল করেন। সবাই দেন, সবাই দেন। ওই গামছার মধ্যে যিনি যা পারবেন দেন। এখানে আল্লাহর অনেক বান্দা আছে 500,000 টাকা দান করার মতন, যাদের বাপ মা কবরে গেছে। আপনাদের বাপ মা মারা যায়নি, বাপ মা যাদের কবরে গেছে, এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন এমনভাবে টেস্ট করছে। মানে স্টাফ ছিল মুজিবুর মৃত্যু, তার ছেলে মানে 500 টাকা দিল। আমার বাবা মারা গেছে, আমার শিক্ষক স্টাফ ছিল, শিক্ষক স্টাফ ছিল, মারা গেছে। মুজিবুর রহমান সেই বাবার জন্য মোহাম্মদের জন্য মাগরিবের 3 রাকাত হিসেবে আল্লাহ দিয়া দেয়। আল্লাহ বলে নবী গো, আপনার উম্মতের মাগরিবের 3 রাকাত নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করে ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিবে। জোরে কোন আমিন। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা, হয়তো বাপ মাকেও কবরে গেছে, আল্লাহ তাদের রুহের মাত্রাতে কোরআন শরীফ বা 500 টাকা দান করলো। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। হে পিছনে যারা দাঁড়া আছেন বসেন, সারাদিন খালি দাঁড়ায় থাকে, সারা রাত দাঁড়ায় থাকবেন, বসেন বসেন। তাবারক দেওয়ার সময় বসা লাগবে তো, এই জন্য মোনাজাতেও বসেন। মোনাজাত বড় না তাবারক বড়? বসেন, আদবের সাথে মোনাজাতের জন্য বসেন। জীবনের শেষ মোনাজাত হতে পারে ভাইজান, আর জীবনে মোনাজাত করবেন হায়াতে তো নাও থাকতে পারে। এই জন্যে জীবনের শেষ দান মনে করে দান করা দরকার, জীবনের শেষ মোনাজাত মনে করে মোনাজাতে শামিল হওয়ার দরকার। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে প্রচুর পরিমাণ খের দেওয়া হয়নি। আল্লাহ কত কষ্ট নিয়ে তোমার বান্দারা এই ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনে আখেরি মোনাজাতে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। तमाम আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের কবরে হাদিয়া কবুল করো। আল্লাহ এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে কত আগে দুনিয়া থেকে চিরদিনের মতন বিদায় নিয়েছে। আল্লাহর ওলি রুহানি দোয়াকে কবুল করো। এই মাদ্রাসার জমি দিয়া, জায়গা দিয়া মাদ্রাসা তৈরি করে আজকে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, এই মাদ্রাসা আছে কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন মাদ্রাসা থাকবে সদকা জারিয়া হিসাবে আল্লাহ তাদের কবরে সবগুলো পৌঁছায় দিবে। আল্লাহ এই মাদ্রাসার জায়গা তুমি দিয়ে আজকে যারা কবরে গেল তাদের কবরগুলো জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ এই মাদ্রাসা আল্লাহ কষ্ট করে মেহনত করে এত ঝড় ঝাপটার পরে এত উন্নতি সাধন যারা করে আজকে কবরে চলে গেছে
আল্লাহ তাদের কবরকেও জান্নাতের টুকরা বানাও। ও মাবুদ, জীবনের প্রথম যখন এখানে মাহফিল করতে এসেছিলাম ওই সময় যে মানুষগুলো ছিল আজকে তারা আর নাই। আজকে যাদের দেখতেছে আগামীকাল আমরা কেউ থাকবো না দুনিয়ায়। এই দুনিয়ার থাকার জায়গা না, আসলে আমাদের সবাইকে যাইতে হবে। আল্লাহ গো, এই রজব চাঁদে তোমার দরবারে দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। যারা কষ্ট করে মেহনত করে এই জান্নাতের বাগান লাগাইছে 3 দিন ব্যাপী, আজকে দ্বিতীয় দিন সহ আগামীকাল পর্যন্ত, আল্লাহ তাদের সকলকে মাহফিল ওসিলায় জান্নাতি কবুল করো। আল্লাহ সর্বাত্মক সহযোগিতা যারা করলো, এই মাহফিল কমিটির সম্মানিত সভাপতি, মাহফিল কমিটির সম্মানিত সহসভাপতি, আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আলেম ওলামা, হাফেজকারী, হাদিস সাহেব এবং মুয়াজ্জিন, আল্লাহ মুরব্বী, যুবক, কচিকাঁচা, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসার অধ্যক্ষ, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার কর্মচারী, আল্লাহ সকলকে কবুল করো। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে যদি আলোচনা শুনে থাকে তাদেরকে আবিদা সালিয়া পর্দাঞ্জি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে তাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরায় দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2 কারাত পছন্দ হয় সেই 2টা হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া